21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি হলো আমাদের মাতৃভাষা দিবস। শুধু মাতৃভাষা দিবস নয়, এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত দেওয়া হয়েছে এই দিনটিকে। এই মাতৃভাষা এমনি আসেনি, এটি এসেছে অনেক প্রাণ তিতিক্ষার মাধ্যমে। এই ভাষার জন্য দিতে হয়েছে বুকের তাজা রক্ত, সহ্য করতে হয়েছে অত্যাচার নিপীড়ন। 1948 সালে পাকিস্তানি রক্ত পিপাসু হানাদার বাহিনীরা বাংলার মুখ থেকে বাংলা ভাষা কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু বাংলার দামাল ছেলেরা তা কখনো মেনে নেয়নি। রাষ্ট্রভাষা বাংলা চাই বলে বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে রাজপথে নেমে পড়ে। কিন্তু পাকিস্তানি শাসকের হিংসার কথা কে বলে? বাংলার দামাল ছেলেদের দমানোর জন্য পাকিস্তানি স্বৈর শাসকরা তাদের উপর শুরু করে গ্রেফতার, অত্যাচার ও নির্যাতন। এতে বাঙালির মুখ বন্ধ করতে পারেনি। কৃষক, শ্রমিক, ছাত্র নির্বিশেষে সকল শ্রেণীর বাঙালিরা 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে। এতে আন্দোলনরত ছাত্র জনতার উপর নির্মমভাবে গুলিবর্ষণ করে পাকিস্তানি শাসকরা। এতে শহীদ হয় সালাম, রফিক, বরকত সহ আরো শত শত বাঙালি। কিন্তু এতে বাংলার ভাষা আন্দোলন আরো প্রকম্পিত হয়। পাকিস্তানি শাসক আতঙ্কে বাধ্য হয়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। 21শে ফেব্রুয়ারি এই দিনকে শহীদ দিবস হিসেবে পালিত হয়। পরে 1999 সালের 17 ফেব্রুয়ারি জাতিসংঘ থেকে শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। আমরা ভাষা শহীদের ঋণ কখনো ভুলতে পারবো না। তাদের ত্যাগের কারণে আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত।